কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই আমি মোবারকবাদ জানাচ্ছি যে ইসলামী আরেকটি বছরের আগমন হয়েছে, আরেকটি বছর পদার্পণ করেছে 1445 হিজরি। তো আপনাদের সবাইকে মহররমুল হারামের অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মহররম এটা এমন মাস যে মাসের আগমন ঘটলে আমরা সবাই স্মরণ করি হযরত সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার যে ঘটনা রয়েছে, সেই ঘটনাকে ঘিরে যে সকল সাহাবারা সম্পৃক্ত ছিলেন সেই সকল সাহাবীদেরকে আমরা খুব আন্তরিকভাবে এবং খুবই শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করে থাকি, ওনাদের জীবনী আলোচনা করে থাকি, ওনাদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে থাকি। তো এই অনুষ্ঠানকে সাজানোর উদ্দেশ্য এটাই। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন শিক্ষণীয় আলোচনাও করব এবং কারবালার সেই ঘটনাও শুনবো, কারবালার সেই দৃশ্য আমরা অনুধাবন করার চেষ্টা করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, এছাড়াও আরও যারা শহীদ হয়েছেন ইনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, মহররম সম্বলিত অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন নিয়ত করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব, যে আলোচনা হবে, আমল করবে এবং অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য ফজিলত। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক মোবাল্লিগণ আছেন, নাত খাওয়া আছে, ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা রেখেছি সে বিষয়টি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নবীর খুবই পছন্দনীয় সাহাবী হযরত সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য নিয়ে। ইসলামের দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত এবং আমার নবীর মাজারের সাথী যিনি, ইনশাআল্লাহ ওনার শান মান নিয়ে আলোচনা হবে, ওনার জীবনী নিয়ে আলোচনা হবে, ওনার পরিচয় নিয়ে আলোচনা হবে। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসুন শুরুতেই মিনহাজ ভাই আছেন, ওনার থেকে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল চক্ষুদ্বয়কে বন্ধ রেখে সম্ভব হলে মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাত শরীফ পড়ব ইনশাআল্লাহ। আযজা ওয়া জাল সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल में है याद मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना, ताजदारे हरम के करम से आ गया जिंदगी का करीना। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমায় সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমায় সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে। প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে, ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী, মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী। হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে, হৃদয় মন সব কিছু শান্তি পাবে মদিনায় গেলে। বড় পীর গৌসে আজমের দুহাই দিলাম ওহে খোদা, বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা, বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা। সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে, সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে। ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে।
দিদার যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার। দিদার যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার। প্রেমের শোধা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে। প্রেমের শোধা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে। ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, অনেকেই এবছর অর্থাৎ 1444 হিজরিতে যে হজ হয়েছে কিছুদিন পূর্বেই, তো হজের কার্যাদি সম্পাদন করে অনেকেই হয়তো বা মদিনাতুল মুনাওয়ারায় এখন অবস্থান করছেন। আল্লাহ করিম সবার হজ কবুল করুক এবং যারা মদিনাতুল মুনাওয়ারায় আছে তাদের হাজিরি কবুল করুক বা আদব হাজিরি কবুল করুক। তাদের উসিলায় আমাদেরকেও বারবার হাজারো বার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। দর্শক, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা বিষয় নিয়েছি হজরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য নিয়ে, শান ও মান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন শুরুতে আমরা কামাল ভাইয়ের কাছে যাই। সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু পরিচয় এবং বিস্তারিত আলোচনা আমরা শুনি। হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একটা জাত যে জাত ইসলামের ঝান্ডাকে দুনিয়ার চতুর্দিকে পৌঁছিয়ে দেওয়ার বড় ভূমিকা পালন করেছে। জি। ওনাকে 39 নম্বর ঈমান মুসলমান আনয়নকারী। জি। এর আগে যত মুসলমান ছিল ওনার শানের মধ্যে দেখবেন ওনারা নামাজ ইবাদত বন্দেগী বিধর্মীদের কারণে প্রকাশ্য করতে পারতো না, লুকিয়ে লুকিয়ে। জি। মানে আমার ধর্ম আমি পালন করবো এই বাক স্বাধীনতা ছিল না। জি। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন জাত, উনি যখনই কলমা পড়েছে ওই দিন থেকে ওপেন প্রকাশ্যে নামাজ পড়ার সৌভাগ্য মুসলমান পেয়েছে। মানে আজকে কাবাকে সামনে রেখে নামাজ পড়া হবে, কে বাঁধা দেয়া দেখব। তো মানে যার আত্মবিশ্বাস মনোবল, মানে উনি ওনার জাত যদি দেখেন, ওনার লাইফটা যদি দেখেন, উনি ন্যায়ের ক্ষেত্রে কখনো ভয় পাইত না। বেশক কোনো ব্যক্তিকে, কোনো জাতকে, কোনো সম্প্রদায়কে। আর ওনার জীবনের মধ্যে যে জিনিসটা সবচাইতে বড় ভূমিকা, যে ইনসাফ, আদল, ন্যায় পরায়ণতা। যেমন আজকে আপনি দেখবেন আমরা নিজের ছেলে মেয়ে যদি অপরাধ করে তার জন্য এক ধরনের বিহেভ, আর অন্য কেউ করলে তার জন্য অপর এক বিহেভ। জি। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ পরিবারের জন্য যেমন ন্যায়, আদল, ইনসাফ, অপরের জন্য সমান। এখানে কোনো পার্থক্য নাই, ভেদাভেদ নাই, স্বজনপ্রীতি নাই। অপরের ছেলের জন্য যা, নিজের ছেলের জন্য। দেখেন আজকে বড় একটা মারাত্মক ভাইরাস রূপ ধারণ করছে স্বজনপ্রীতি। এটা আমার বন্ধু, এটা আমার ভাই, এটা আমার দোস্ত, এর জন্য সব ছাড়। এই তো আমার মেয়ে, অন্যায়টাকেও ছেড়ে দেয়, সব ছাড়। জি। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে সবচেয়ে বড় যেটা আদল, ইনসাফ, নিজের ক্ষেত্রে ছাড় নাই। মাশাআল্লাহ। এটা জগতে হয়তো এই ধরনের
ইনসাফ, এই ধরনের রাষ্ট্রপ্রধান, এই ধরনের ইনসান ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান মর্তবা আর কেউ তো আমি দেখতেছি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে প্রকাশ্যে ইবাদত করার যে ভূমিকা রেখেছে, ঠিক তেমনি মুসলমানকে আদল ও ইনসাফের মধ্যে, ন্যায় পরায়ণতার মধ্যে এক বিশাল বড় দৃষ্টান্ত স্থাপন করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে ওনাকে নিয়ে আলোচনা, আসলে ওনাদের জীবন যদি আমরা ধারণ করি লাভ কি? যেমন ওনার সন্তান যে কোনো একটা গলত বা অপরাধ করেছে, কেউ চাবুক মারবে, এখন রাষ্ট্রপতির সন্তানের গায়ে চাবুক যে মারবে সে এটা একটু চিন্তা করবে, জি, মানে কিভাবে মারি, যদি উনি মারতে বলেছে যদি নারাজ হয়ে যায়, যদি আবার হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু না, এটা যারা ন্যায় পরায়ণ এরা মানুষকে দেখলে বোঝা যায় এ মনে হয় আমার খাতিরে যেভাবে মারার দরকার, অপরকে যেভাবে মারে হয়তো সেভাবে মারতেছে না, চাবুক অলা থেকে নিজে চাবুক দিয়ে নিজেই আঘাত করা শুরু করেছে। আল্লাহু আকবার। এখানে শিক্ষণীয় বিষয় আছে যে অনেক সময় মা বাবার ক্ষেত্রেও দেখা যায় যে সন্তানের বিচার যদি কেউ আনে তখন বলে যে আমার সন্তানের দোষ নেই, আপনার সন্তানেরই দোষ। তো এই ক্ষেত্রে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে যেটা আমরা শিক্ষা পাই যে সন্তানের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আসলে যদি আপনি ছাড় দেয়া শুরু করেন সে অন্যায়কে আরো বাড়িয়ে দিবে। এখানে একটা জিনিস দেখো, জি, আমি যদি ন্যায় ইনসাফ না করি তাহলে এটা থাকবে না, জি, এটা বিলীন হয়ে যাবে, মারা যাবে। আজকে যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের উপর এমন চাবুক মারছে, ওই সন্তান ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। জি, এখানে বলার এটা উদ্দেশ্য, উনি নিজের সন্তান দেখে নাই, অপরাধী, এটা অপরাধী। জি, এই যে আজকে আমি আমার ছেলেকে, আমি আমার ভাইকে অপরাধ করার ফরজে বাঁচাতে চাই, এটা হচ্ছে সমাজের বরবাদের কারণ, দেশের বরবাদের কারণ, ন্যায় নীতির বরবাদের কারণ এটাই। দেখেন আমি আজকে যে পদে থাকি না কেন, সবাই কাল কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। তো কিয়ামত যেদিন আসবে ওই দিন জবাবদিহিতা করার আগে দুনিয়াতে দিয়ে দিই না। জি, এটার মধ্যে ফায়দা কি? আদল ও ইনসাফ এর গুণাগান এর কারণে, যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আদল ও ইনসাফের উপর অটল ছিল, যার কারণে তাদের কথাই কর্ম অ্যাক্টিভিটিস দেখে বিধর্মীরা দলে দলে মুসলমান হয়েছে। দেখেন এখানে আপনি আজকে তো আমাদের মধ্যে মিষ্টি কথা, ভালো কথা বলার অভাব নাই, কিন্তু প্র্যাকটিক্যালে করার মধ্যে, বাস্তবায়ন করার ক্ষেত্রে এই কথা আর কাজে মিল থাকে না। আর সাহাবায়ে কেরামের যুগ দেখেন, এমন একটা সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর, ইসলামের শুরু 39 জন 40 জন, আর ওনাদের কালচার হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে যখন নিবেদিত প্রাণ, হকের জন্য উৎসর্গ, এটা দেখে দেখে বিধর্মীরা এত মুসলমান হয়েছে, আজকে দুনিয়ার কোনায় কোনায় মুসলমান দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। তো আমি আমার আগামী প্রজন্মের জন্য ইতিহাসটা কিভাবে রেখে যাব? আদল ইনসাফ না স্বজন প্রীতি? জি, দেখেন মানুষ মরার পরে কেউ বলে না তার ব্যাংকে কত টাকা আছে, লোকটা কেমন ছিল, ভালো ছিল না, লোকটা কেমন ছিল, ন্যায় আদল ইনসাফকারী ছিল। যখন ভালো মন্দ দুইটা জিনিস রয়ে যায়, আর এটা এমন একটা ইতিহাস বন্দার জন্য, যখন লোকে মানুষকে ভালো বলে তখন আল্লাহ পাকের দরবারে তার জন্য নাজাতের কারণ হয়ে যায়। মাশাআল্লাহ। হুজুর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে একজন সমাজপতি বলেন বা রাষ্ট্রপ্রধান বলেন, উনি ছিলেন, এবং উনি প্রত্যেকটা ক্ষেত্রে একজন ন্যায় বিচারক হিসেবে কাজ করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে দেখুন, বা যাকেই বিচার করার জন্য আনা হয় বা বিচারক হিসেবে যাকে নির্বাচন করা হয়, তাকে যদি কেউ আগে থেকে কিছু দিয়ে দেয় তাহলে তার পক্ষের কথা বলা শুরু করে। আচ্ছা, কিছু দিক বা না দিক, অপরাধী যদি তার
আপন কেউ হয়ে থাকে সে তার পক্ষপাতিত্ব করে। তো হুজুর এটার কি জবাবদিহিতা করতে এটা হবে না? আসলে মাদানিজার দর্শক সবাই একমত। আজকে স্বজনপ্রীতির কারণে, পক্ষপাতিত্বের কারণে, ন্যায় বিচার থেকে যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ দেখতে গেলে এজিদ মনে করে উনি জয় হয়েছে, ওর তো পরাজয় হয়েছে। দেখেন সত্যের জয় অবধারিত, যদিও শহীদ হয়ে যায়, যদিও মৃত্যু এসে যায়, সত্যের জয় তো অবশ্যই হবে, অবশ্যই। সেই জন্য যেই সব মানুষ বিচারকের চেয়ারে বসে, কিতাবে আছে কাল কিয়ামতের দিন প্রতিটি কর্তাকে, প্রতিটি উপরস্থকে, প্রতিটি সর্দারকে, প্রতিটি লিডারকে, প্রতিটি জজ, যত ধরনের মানুষ ফয়সালাকারী, মানে সমাজের সর্দার হতে পারে, মাতবর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার যেই আছে, ঘরের কর্তা হতে পারে, দাদা হতে পারে, বা আপনার অফিসের যিনি মালিক সেও হতে পারে, সবাইকে নাকি কাল কিয়ামতের দিন এভাবে হাত বাঁধা অবস্থায় মানে মনে করো যারা সমাধান দিয়েছে, বিচার করেছে। দেখেন আমাদের আজকে বিচার, কিছু বিচার পরিবারের ভিতর হয়, কিছু মামলা মোকদ্দমার নিষ্পত্তি বাড়ির ভিতর হয়, কিছু সামাজিকভাবে হয়, কিছু এলাকা ভিত্তিক হয়, কিছু চেয়ারম্যান মেম্বার দিয়ে হয়, আবার কিছু থানার মধ্যে হয়, আবার কিছু কোর্ট কাছারির মধ্যে হয়, এভাবে বিভিন্ন অবস্থান আছে। তো এক কথায় যারা বিচারকের ভূমিকা রেখেছে, হোক দুইজনের মামলা বা একজনের, যে কোনো হতে পারে, বলা হচ্ছে সবাইকে নাকি বাঁধা অবস্থায় আনা, আল্লাহু আকবার, আল্লাহ, সবাইকে মানে হ্যান্ডকাপ পরা অবস্থায়। তো এর মধ্যে যে ন্যায় আদল ইনসাফ বিচারের রায় দিয়েছে, অর্থাৎ হক বিচার করেছে, পক্ষপাতিত্ব করে নাই, কারো দিকে টাকাকে বা আত্মীয়তার কারণে বা রক্তের সম্পর্ক কারণে টানে নাই, স্বজনপ্রীতি দেখায় নাই, সত্যটাও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায় বিচার করেছে। ও আমল করুক বা না করুক ওটার ব্যাপার, যেটা সত্য আমি সেটা বলবো। এই সত্য রায় যে দিয়েছে, সত্যটা যে বলেছে, সেই নাজাত পাবে, বাকিরা বন্দি অবস্থায় জাহান্নামে ফেলা। তো এখানে আজকে দেখেন স্কুল লাইফের মধ্যে বন্ধুদের মধ্যে ঝগড়া পরে একজন এসে বিচার করে, কলেজ লাইফের মধ্যে এরকম বিচার করে, মাদ্রাসার মধ্যে হয়, ইউনিভার্সিটির মধ্যে হয়, খেলাধুলার মধ্যেও হয়, মানে গ্যাদারিং অনেক ধরনের আছে, প্রতিটি ক্ষেত্রে হয়। এখানে প্রত্যেক মুসলমানের এই দিকটা, এই জিনিসটা খেয়াল করা দরকার। কারণ সব মুসলমান আমার ভাই ভাই, আমি কারো পক্ষপাতিত্ব না করি, আমার যদি এবিলিটি থাকে তাহলে মীমাংসা করে দিই, বিচার করার এবিলিটি থাকলে করি, কিন্তু হকটা করি, নাইলে না করি। বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, ন্যায় পরায়ণ হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। আপনি পরিবারে আছেন, কর্তা হিসেবে আছেন, আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। ভাই বোনের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব লেগেছে, আপনি বড়, আপনি কর্তা, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি বড় বোন, যেই অবস্থানে থাকেন না কেন, যদি আপনি বিচারক হিসেবে কাজ করেন, তাহলে দুই পক্ষের কথা শুনে ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আপনি যদি কোনো একটি বাড়ির মধ্যে প্রধান হয়ে থাকেন, কোনো একটি এলাকার মধ্যে প্রধান হয়ে থাকেন, বিচারক হিসেবে কাজ করে থাকেন, সব ক্ষেত্রে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন ন্যায় পরায়ণতাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ছেলেকে পর্যন্ত আপন করে নেয়নি, ন্যায়কে প্রাধান্য দিয়েছে, ন্যায়কে উনি সর্ব উপরে রেখেছে। এজন্যই ওনার ছেলের উপর নিজে চাবুক নিয়ে আঘাত করা শুরু করেছে। বাঁচানোর জন্য ভাই কোটি কোটি টাকা খরচ করছে, লয়ার লাগায়, এটা করো আমার ছেলে। আর হুজুর আমি এটাও দেখেছি যে আপনি যদি আপনার সন্তানকে একটা গুনাহ থেকে বাঁচার জন্য তাকে প্রশ্রয় দেন, তাহলে সে অনেকগুলো অপরাধের মধ্যে জড়িয়ে যায়। তো এই জন্য আমরা যদি শুরু থেকেই আমাদের, আমি এমন অনেক অভিভাবক দেখেছি ছেলের দোষ, তারপরও আপনার ছেলেকেই কি। এখানে একটা জিনিস আমি বলি, এই জিনিসটা আমাদের মা জাতির মধ্যে বেশি প্রভাব করে, ছেলের প্রতি টান। আমার ছেলে সাধু, সেই ফেরেশতা। এখন বাপ যদি কখনো বলে না তোমার ছেলে অপরাধ করেছে, বলো সবার সামনে বলবা না। এখন বাপকে তার স্ত্রী স্বামীকে কি করে, মানে হাইজ্যাক করে বা বাধ্য করে, অনেক সময় তাকে জবরদস্তি করে। তো আমি এখানে বলবো, দুনিয়ার হয়তো পানিশমেন্ট আসান, আখিরাতের তুলনায়। তো জন্য মা হোক বাপ হোক, আমরা সত্যকে প্রাধান্য দিই,
সে গরিবের ছেলে বা গরিবের মেয়ে বা তার কোনো অবস্থা না, এটা না দেখি। ইনসান সমস্ত মানুষ আল্লাহর দরবারে জবাবদিহিতা করবে নিজের কর্ম। তো আমরা ভালোটাকে সর্বদা উইশ করি। জি জি জি। দর্শক দেখছেন অনুষ্ঠান সাহাবা, ফয়জানের সাহাবা ও আহলে বাইত। আলোচনা হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। ওনার একটি দিক আমরা জানলাম যে উনি ছিল ন্যায়পরায়ণ। উনি ন্যায়পরায়ণ তো ছিল এবং সাহসীও ছিল। দেখুন, মুসলমান হয়েছে মাত্র, কিন্তু ওপেন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে, ওপেন ইসলামের যে হুকুম আহকামগুলো আছে সেগুলো পালন করা শুরু হয়ে গেছে। ওনার কারণে অন্যান্য যারা মুসলমান ছিলেন এনারাও ওপেনলি সব কিছু শুরু করে দিচ্ছেন। ইনশাল্লাহ আমি হাসান ভাইয়ের কাছে আসবো, কিছু দর্শকের কল আছে, কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করবো। জি, আমার নাম ইব্রাহিম। আজকে অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত অনুষ্ঠান দেখছি। আমার একটা নাত শুনিয়ে দিলে খুশি হব। জি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কণ্ঠে খুব সুন্দর লাগছে। আল্লাহ পাক আপনাকে আরো বরকত দান করুক। শোনানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি মোহাম্মদ সাকিব হোসেন চট্টগ্রাম থেকে বলছি। ফয়জানে সাহাবা ও আহলে বাইত অনুষ্ঠানটা আমি দেখছি। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর আলোচনা হচ্ছে। মেহেরবানি করে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনার এবং আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। নেক্সট কল। আমি মোহাম্মদ নজরুল ইসলাম বরিশাল থেকে বলছি। আচ্ছা, আপনাদের অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত অনুষ্ঠানটি খুব ভালো এবং সুন্দর লাগতেছে আমার কাছে। হুজুর, আপনাদের কাছে আমার একটা আরজ ছিল, আমাকে যদি একটি নাতে রসুল শোনাই দিলে আমি অত্যন্ত খুশি হব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমি মোহাম্মদ আকিব আত্তারি বলছি বাংলাদেশ থেকে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি টপিক নেওয়া হয়েছে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাহাত্ম্য। দোয়া করবেন ইনশাআল্লাহ যা আলোচনা হচ্ছে তা যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আপনাকে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। মাশাআল্লাহ। ফয়জানে সাহাবা আলা বাইত এই অনুষ্ঠানটা আমরা দেখছি। বিশেষ করে এই কামাল হুজুরের বক্তব্য অত্যন্ত ভালো লাগছে। সেই সাথে উপস্থাপনায় যিনি আছেন বেয়াকত হুজুর, সাথে আছেন হাসান হুজুর। এই যে এই ধরনের অনুষ্ঠান আসলে আমরা প্রত্যেকের দেখা উচিত, এবং শুধু দেখলে হবে না, সাথে সাথে আমাদের মধ্যে আমল করারও প্রয়োজন আছে। ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য মাদানী চ্যানেল বাংলাকে। সেই সাথে অনুরোধ করবো একটা নাতে রাসূলের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনার কলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কল করেছেন, উৎসাহ দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আপনাদের ফরিয়াদগুলো আমরা রাখার চেষ্টা করব। হাসান ভাই, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য, শান কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় অনেকগুলো আছে আলোচনা করার জন্য। তোর মধ্যে এই যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মহত্বের যেটা বিষয়, এটার মর্তবা, এটার মকাম অনেক বেশি উপরের। সেটা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমরা যখন দেখব অনুধাবন করতে সক্ষম হব। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কল আসছে এরকম যে আমার পরে যদি কোনো নবী আসতো বা নবী আসার সুযোগ থাকতো, তাহলে ওটা নিঃসন্দেহে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। মানে ইনার মকাম এত উপরে যে ইনি নবী হওয়ার কি রাখেন, অ্যাবিলিটি রাখেন, যোগ্যতা রাখেন। যদিও বা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, অন্যথায় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নবী হতেন। আচ্ছা, এটা কেন বললেন? জি, কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের মধ্যে সাহাবাগণ নিজে আসতেন, হেঁটে এসে ফয়েজ হাসিল করতেন, নিজেরা আসতেন। কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব যিনাকে কুত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে খুঁজে নিয়েছেন। এখানে দুই ধরনের বিষয় আছে। একটা হচ্ছে মুরিদ বলা হয়, অর্থাৎ যারা দরবারে আসে ফয়েজ নেওয়ার জন্য, এদেরকে বলা হয় মুরিদ। অর্থাৎ এরা ফায়দা হাসিলের জন্য আসবে, নিজের জাহির বাতিন পরিবর্তন করার জন্য আসবে,
এবং সবক নিবে, এদেরকে বলা হয় মুরিদ। কিন্তু আরেকজন ব্যক্তি আছে যাদেরকে ওই পীর মাশাইখ উনি নিজে চায় যে এ আসুক, একে বলা হয় মুরাদ। আর ওই মুরাদের ক্যাটাগরির মধ্যে পড়ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে দোয়ার জন্য অনেক সাহাবাগণ বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি আমাদের উপর একটু দয়া করুন, আমাদের জন্য একটু দোয়া করে দেন। কিন্তু এটা এমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যিনার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করে করে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি ফারুক আজমকে আমাকে দিয়ে দাও। এবং আল্লাহ তাআলা এই দোয়া কবুলও করে নিয়েছেন, যার বদৌলতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসছেন। এবং কেন দোয়া করেছেন যেটা আমরা কামাল হুজুর থেকে আমরা শুনেছি যে ইনি যখনই আপনার ইসলাম ধর্মে দাক্ষিণ্য হলো, চলে আসলো, তখন থেকে মানুষ প্রকাশ্যে আপনার ইবাদত বন্দিগি করতে পারছে, একটা বড় ধরনের ভূমিকা কিন্তু চলে আসছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কথা যখনই আমরা বলবো, সর্বপ্রথম একটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে ইনি যে রাষ্ট্রনায়ক ছিল এবং ইনার দেশ চালনার বিষয়টা, এটা সর্বমহলে কিন্তু প্রশংসিত। অন্যান্য সাহাবাগণ যারা ছিলেন ইনাদের অন্যান্য বিষয়গুলো কি ছিল, প্রাধান্য লাভ করছে, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ইনার দেশ শাসন করা বলেন, ইনার রাষ্ট্র চালনা বলেন, এটা খুব বেশি কি ছিল, প্রশংসনীয় ছিল সব মহলের মধ্যে। একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়তে গেলেন, একজন রাষ্ট্রনায়ক যাচ্ছে, আবার মসজিদের ইনি কি খতিব, ইনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের ওইখানে দাঁড়িয়ে কি করবে, খুতবা পেশ করবে। এত বড় একজন ইমাম, আবার খলিফাতুল মুসলিমিন, ইনি যখন মিম্বর দিতে আসলেন, ঈদের মধ্যে মিম্বরে আসলেন খুতবা দেওয়ার জন্য ঈদের সময়। এখন যারা অন্যান্য সাহাবাগণ ছিলেন ইনারা দেখতেছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ পায়ে মিম্বরের দিকে আসছে, তাও ঈদের দিন। আচ্ছা, সবাই অবাক হয়ে গেলেন যে ইনি উলঙ্গ পায়ে কেন আসছে, ইনার পায়ে স্যান্ডেল কই, ইনি তো রাষ্ট্রপ্রধান, ইনার এ হালত কেন, গায়ে ছিন্ন ছিন্ন পোশাক, আবার পায়ে স্যান্ডেলও নাই, ঘটনা কি? নামাজ পড়িয়ে ইনি যথারীতি চলে যাচ্ছে, তো ইনাকে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলো যে হুজুর আপনি উলঙ্গ পায়ে আসলেন, খালি পায়ে আসলেন, ঘটনা কি? বলে আমি স্যান্ডেল ছাওয়ার জন্য আমার স্ত্রীকে বলেছিলাম যে আমাকে জুতাগুলা দাও, আমার স্ত্রী বলছে যে ওইখানে সেলানোর মতো আর জায়গা বাকি নেই, যার কারণে আমাকে খালি পায়ে আসতে হলো। আর এখন আমাদের অবস্থা এমন যে ঘরের মধ্যে 8-10 জোড়া রাষ্ট্রনায়ক ছিল, ইনি এমন রাষ্ট্রনায়ক, আপনার তো একটা রাষ্ট্রের নায়ক না, ইনি তো অর্ধজাহানের বাদশা ছিল। তো ইনাকে যখন বলছে যে আপনার পায়ে স্যান্ডেল কই, আপনি এভাবে আসছেন কেন, আপনি রাষ্ট্রনায়ক, অনেকগুলো এখানে সাধারণ মানুষ আছে, কি বলবে? তো বলছে আমার স্ত্রীর কাছে বলছিলাম, কিন্তু স্ত্রী বলছে এখানে সেলানোর মতো জায়গাই বাকি নাই, এই স্যান্ডেল আপনি পরতে পারবেন, আপনি উলঙ্গ পায়ে খালি পায়ে চলে যান, খালি পায়ে চলেন, খালি পায়ে চলে আসলেন। এখন এই যে ইনি রাষ্ট্রনায়ক হওয়ার পরেও ইনার এত সাদা সিধা জীবনযাপন, সরলতা, এগুলা কিন্তু এখন আমাদের মধ্যে নাই। ইনি এত উপরের লেভেলের, আমরা এত আওয়াম, আমরা এত সাধারণ, তারপরে এখন আমাদের কাছে অনেক অভিযোগ। কীরকম অভিযোগ? ঘরের মধ্যে আপনার বিয়েতে যাওয়ার জন্য এক সেট জুতা কাপড় আছে, সাধারণভাবে পরার জন্য এক সেট জুতা কাপড়, আবার ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু জুতা আলাদা, হ্যাঁ, আবার আপনি বাইরে হাঁটতে বেরোবেন বা জগিং করতে বেরোবেন, বিলাসিতার জীবনযাপন। কিন্তু এর মধ্যে আমাদের অনেক অভিযোগ, আম্মা আমার এটা নাই ওইটা নাই, স্যান্ডেল ওগুলা পুরাতন হয়ে গেছে, এ হয়েছে সে হয়েছে। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু এগুলা খুব একটা পছন্দ করতেন না। ইনার পোশাক এটা এমন ছিল যে ইনি বড় বড় ব্যবসায়ীদের সাথে বসতেন, সাহাবাগণ আপনার মনে কষ্ট পাইতেন যে আমাদের রাষ্ট্রনায়ক বসছে ব্যবসায়ীদের সাথে, অথচ ইনার পোশাক এটা নতুন না, এটা এমন জীর্ণশীর্ণ যেখানে তালে দেওয়ার মতো জায়গায় বাকি নেই। কেমন সাধারণ জীবনযাপন ছিলেন। তো যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার এই বিষয়গুলো হয়তো আগে থেকে অনুধাবন করেছেন, যার কারণে এটা রাসূল আপনার আল্লাহ তাআলার দরবার থেকে খুদ নিজে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেয়ে নিয়েছেন যে হে আল্লাহ আমাকে ফারুক আজমকে দিয়ে দাও। এটাই হচ্ছে ফারুক আজমের শান, যাকে চেয়ে নেওয়া হয়, আর যিনি চেয়েছেন তিনিও বা কে, দো জাহানের মালিক ও মুক্তার, দো জাহানের বাদশাহ ও সরওয়ার। তো আল্লাহ করিম আমাদের সবাইকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দয়া আমাদেরকে নসিব করুক, যাতে করে আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে কারামের অধিকারী হয়ে যাই। দর্শক, আসলেই বিলাস বহুল জীবনযাপন,
ওনারা চাইলে এখতিয়ার করতে পারতেন, গ্রহণ করতে পারতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেতে পারত, আমার নবীর কদমে পুরো দুনিয়া চলে আসতে পারত, কিন্তু আমার নবীও যেভাবে সাদাসিধা জীবনযাপন করে গিয়েছেন, উম্মতদেরকে যেভাবে শিখিয়ে গিয়েছেন, সাহাবাদেরকে যেভাবে তাগিদ দিয়ে গিয়েছেন, সাহাবারাও এক একজন অনেক বড় বড় দায়িত্ব নিয়ে দিন যাপন করছেন, কিন্তু এর পরেও নিজের জাতের জন্য সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করতেন না, সাদাসিধা জীবনযাপনই ওনারা করে গিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই উঁচু মকামে গিয়েছেন ততই তিনি তাকওয়ার অধিকারী হয়েছেন। আমাদের উচিত আমরা যতই উঁচুতে চলে যাই না কেন, উপরে চলে যাই না কেন, আমাদের তাকওয়ার পরিমাণ যাতে এক অংশও যাতে কমে না যায়, আল্লাহ তাআলাকে ভয় করার পরিমাণ যাতে আমাদের কমে না যায়। আজকে দেখা যায় যে আমরা যতই উপরের স্ট্যাটাসে চলে যাই, নামাজ ছুটে যায়, রোজা ছুটে যায়, জাকাত ছুটে যায়, হজ তো অনেক আগেই ছুটে যায়। তো এজন্য আমাদের উচিত যে আমরা যতই উপরে উঠবো আল্লাহ তাআলার দয়ায় আমাদের তাকওয়ার পরিমাণ যাতে ইচ্ছাইতে বেশি হয়ে যায়। ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কালাম নিব, এরপর ইনশাআল্লাহ আবারও আলোচনায় ফিরবো। জি, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ না পায়, পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জগতে তুমি দরদি দে রোসেদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দে রোসেদার ইয়া রাসূলুল্লাহ। পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন, পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন, তুমি তো খোদাকে পাবার একদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনা
অতি শীতল হাওয়া মদিনার মনে ইচ্ছে খোদা মদিনার মনে ইচ্ছে মনে ইচ্ছে মনে ইচ্ছে খোদা মদিনার দেখা অলি গলি মদিনার দেখা অলি গলি মদিনার ফুল সুন্দর শ্বেতা কাটা সুন্দর ফুল সুন্দর ফুল সুন্দর ফুল সুন্দর শ্বেতা কাটা সুন্দর সুন্দর লতা পাতা মদিনার সুন্দর লতা পাতা মদিনার অতি শীতল হাওয়া মদিনারে সুরভিত হাওয়া মদিনার মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য শান নিয়ে। আমরা অনেকটুকু আলোচনা করেছি ওনার ন্যায়পরায়ণতা, ওনার সাদাসিধে জীবনযাপন, আর ইনশাআল্লাহ কামাল ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। উনি ওনার শান সম্পর্কে জিবরিল আমিন আলাইহিস সালাম নিজেই বলে নূহ আলা নবিয়ানা ওয়া ইসলামের যত হায়াত আছে অত হায়াত পর্যন্ত যদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করা হয় শান, তারপরে শেষ হবে না। আপনি 1-1.5 ঘন্টা কিভাবে শেষ করার জন্য বসে আছেন? এত শান। জি। তো আর নূহ আলাইহিস সালামের বয়স কত? শত শত বছর, এত লম্বা একটা জিন্দেগি। তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওনার মতো যদি আমরা সবাই হতাম তাহলে আমার আপনার সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনটা অন্য ধরনের হতো। জি। যেমন এক মা রান্না করতেছে কিন্তু ফাতিলে কিছু নাই, আচ্ছা, ছেলেরা কান্না করতেছে খাবারের জন্য। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল রাতে ঘোরাফিরি করা, প্রজা জনগণ কোন হালতে আছে দেখা। দেখতেছে কিছু বাচ্চা কি খাবার না পেয়ে ঘুমিয়ে আছে, মা টেনশনে আছে, খাবার নাই। দেখলো এই অবস্থা, টেনশন, নিজে কাঁধে করে আটার বোঝা নিয়ে এসে জি তাদের জন্য আবার খামি তৈরি করা, তাদের জন্য আবার রুটি বানানো, তাদের জন্য আবার খাবারের ইন্তজাম করা, আর এই বাচ্চাদেরকে উঠিয়ে পুনরায় তাদের মন জয় করার যে একটা দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে, যেটা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন। একজন বাদশা, উনি রুটি বানানো, আবার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে খুশি করানো, তাদেরকে এনজয় দেওয়া,
অর্থাৎ একজন প্রজা নাকি আছে, ফারুক আজম কি জবাব দেবে? জি জি, এখানে দায়িত্ববোধের বিষয়টাও আসে। দায়িত্ব তো আছে। এখানে দুটা জিনিস আমার নজরে, এক, আমি হুকুমতের মালিক, বাদশাহ, আর আমার রাজ্যে এই ছেলেরা এই নাকি আছে, আমি কাল কিয়ামতে কি জবাব দেব, এটা এক। দ্বিতীয়, মানব সেবা কাকে বলে? জি বেশক। গভীর রাতে তো সবার আরামের সময়, আপনি মানব সেবার নিয়তে, দুঃখ দুর্দশা দেখার নিয়তে যে ঘুরতেন, কোনো না কোনো একটা মুসিবত রাতে দেখা যেত, তার মুসিবতটা দূর করার জন্য রাত অতিবাহিত হয়ে যেত, তো ঘুমাইতেন কখন? আরাম করতেন কখন? সকালে আবার রাজ্য পরিচালনা করা, দেশ পরিচালনা করা। তো বলার এটা উদ্দেশ্য, যেমন আমার আপনার আশেপাশে এই ধরনের অনেক মানুষ আছে। জি আচ্ছা, হয়তো আমরা দেখি না, হয়তো তার অভাব পূরণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু দেখতেছি না। জি বেশ। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি দেখেন, নিজের আরামের কথা খেয়াল নাই, নিজে যে রাষ্ট্রপ্রধান এটারও খেয়াল নাই, ওই বাচ্চাদেরকে কিভাবে খুশি করা যায় এটার খেয়াল। আল্লাহ, কারণ কিতাবে আছে মানুষের মন খুশি করা ফরজ ও ওয়াজিবের পরে সবচেয়ে বড় নেকিওয়ালা কাজ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে আপনি শান বলেন, এই যে মানব সেবা, আজকে আমরা অনেকগুলা সংগঠন আছে, অনেক ধরনের সোসাইটি, অনেক ধরনের সেবামূলক, আমি তো বলবো সবাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানব সেবার দিকটা যেন অধ্যয়ন করে, দেখে উনি কিভাবে নাম নাই, বিনিময় নাই, নিজে না খেয়ে দেওয়া, নিজে না পরে দেওয়া, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি থেকে পাওয়া যায়। এটা একটা জিন্দেগি। আর একটা আপনি দেখবেন, কোন একজন পুরুষ টেনশনে আছে, মরুপথে, মরুভূমির মধ্যে, বলে টেনশন কেন? বা আমার স্ত্রী ডেলিভারি হবে, মহিলা নাই, এখনকার মতো তো এত অ্যাভেলেবেল নাই, তো আমরা হলে কি হব, ওখানে নিয়ে যাও, ওটা করো সেটা করো, বিভিন্ন ধরনের। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দাঁড়াও, নো টেনশন, নিজের স্ত্রীকে নিয়ে আসলো রাত্রির কাজ করার জন্য। কিন্তু ওই অপরিচিত মানুষ, ইনি জানে না যে ইনি ফারুক আজম। আজকের মতো সোশ্যাল মিডিয়ার ছবি নাই, কারণ রাজাকে অনেকে চিনত না, বিভিন্ন ধরনের। তো যখন ওই মুসাফির বা ওই ফতিকের ছেলে হলো, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাইয়ের ঘরে একটা সন্তান হয়েছে। যখন আমিরুল মুমিনিন শুনছে, এ তো অবাক হয়ে গেছে, মানে আমিরুল মুমিনিন আমার এই কাজে সঙ্গ দিচ্ছে। তাহলে মানব সেবা, দুঃখের মধ্যে সঙ্গ দেওয়া, কোনটা বাদ দিবেন আপনি? তো জিবরিল আমিন আলাইহিস সালামের কথা তো ঠিক আছে, নূহ আলাইহিস সালামের হায়াত ততগুলো যদি উমর ফারুকের শান বর্ণনা করো তো শেষ হবে না। আসলে কোনটা বলবা? মাশাআল্লাহ, যদি উম্মতের শান এমন হয়, নবীর শান কেমন হবে? হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যদি আমরা শেষ করতে না পারি, আমার নবীর গুণগান গিয়ে আমরা কিভাবে শেষ করব? তো এখানে একটা জিনিস আমাদের নোট করা দরকার, এই যে খাবারের বিষয়টা, জি, এই টেনশনে আমাদের সবার সঙ্গ দেওয়া দরকার। দেখেন, কে রাজা কে বাচ্চা মলাইটা দেখে না, ভালো কাজে কে সঙ্গ দিয়েছে এটাই দেখে। তার কারণ ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো বলা হচ্ছে এটা সবচেয়ে বড় নেকির কাজ। জি জি, স্বাভাবিক। কখনো যদি আমরা না খেয়ে থাকি, আমাদের অবস্থা কেমন হবে? নিজেকে নিজে একটা প্রশ্ন করি, যাচাই করা দরকার। এই জন্য যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দিই, ব্যাংক ভর্তি করে রাখার চাইতে ক্ষুধার্তকে খাবার দেওয়া মানে কবরের ব্যাংক মজবুত হওয়া। মাশাআল্লাহ। এক, তাদেরকে খুশি করি। দ্বিতীয়, এই ধরনের অনেকগুলা ডেলিভারি কেস আপনি দেখবেন ফেরেশা। আজকে এটা আমি কি বলবো, একটা লেটেস্ট ঘটনা বলতেছি। আমাদের ডাক্তার ভাইয়ের এক কমার্শিয়াল হয়ে গেছে, মনে লেটেস্ট ঘটনা বলতেছি। মনে করে A to Z একজনের ডেলিভারি কেস, সে একটা মাতৃসদনে নিয়ে গেছে, আরেকটা নিয়ে গেছে, এভাবে তিনটা, 1 2 3টার মধ্যে নিয়ে গেছে, মেডিকেল বলেন এই ধরনের।
সবাই বলে সিজার ছাড়া উপায় নেই। এখন এই সিজার করার এবিলিটি নেই কার? যিনি রোগী। হ্যাঁ, ওর স্বামী তৌফিক নাই, আর সিজার হওয়া মানে নিম্নতম কমসে কম 30-40 হাজার টাকা। এখন এই চাকরি করে কোনোভাবে দিন অতিবাহিত করে, এখন এই সিজার কিভাবে করবে? এখন আমরা যারা এই পেশায়, আমাদের মধ্যে যারা এই পেশায় রয়েছে, ডাক্তার বা এদের একটা চিন্তা করা দরকার। এরা হয়তো চিন্তা করে না, বলে আমার কি দরকার, ডেলিভারি সিজার ছাড়া হবে না। ডাক্তার, তোমাকে আমি জিজ্ঞাসা করি, তুমি যখন দুনিয়াতে জন্ম নিছ, তোমার মারে কি সিজার করানো হয়েছে? তুমি কেমনে আইছো? উপকার করো না মানুষের। এখন এর কাছে পয়সা নাই, এ কাঁদতেছে, আখের বলতেছে নিয়ে যাও, নাহলে আমরা রাখবো না, সহজটা করবো না তোমাকে। একটা সিজার করা লাগে, তোমাদের ফান্ড থেকে, সেবামূলক ফান্ড থেকে করাই দাও না, ওইটাও নাই। এখন এই বেচারা যাবে কই? আকে সেই নিয়ে যাও, ঘরে নিয়ে আইছে, ঘরে আনতে দেরি, নর্মালে বাচ্চা হতে দেরি নেই। আল্লাহু আকবার। যেখানে দেখেন আল্লাহ পাক বড় উত্তম ব্যবস্থাপক, কিন্তু মানুষকে তো বিপদে না ফেলাই, তাকে তো উদ্ধার করি। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে আসতেছে, তুমি কোন ডাক্তার, তুমি কোন মেডিকেলের কর্ণাধার, এভাবে তাকে তাড়িয়ে দিচ্ছ? ফারুক আজম গভীর রাতে নিজের স্ত্রীকে আনতেছে ঘর থেকে, মরুভূমির পথে একজন অচেনা মানুষের সেবা করার জন্য। জি জি জি, এই জিনিসগুলো আমাদের নোট করা দরকার। মানুষের সেবা করি, মানব সেবা। জি, আসলে তো আমাদের উচিত যে মানব সেবা করা, এবং সেই সাথে হুজুর যেটা বলেছে মানুষকে খাওয়ানো, যার পক্ষে সম্ভব মানুষকে যাতে খাওয়ায়। বিভিন্ন বুজুর্গানি দিনদের জীবনী যদি আপনারা দেখেন, দেখবেন ওনাদের দরবারগুলোতে লঙ্গরের ব্যবস্থা থাকতো প্রতিদিন 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 প্রতিদিন। তো এখনও তো যদি আমার খাজা পিয়া খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে কেউ যায়, সেখান থেকে কেউ লঙ্গর ছাড়া ফিরে আসে না। তো আমাদের উচিত যে মানুষকে খাবার খাওয়ানো। আল্লাহর ওলিদেরও এটা অভ্যাস মুবারক ছিল যে ওনারা মানুষদেরকে খাবার খাওয়াতেন। আচ্ছা, এমন না যে আপনাকে রাজ্য খাওয়াতে হবে, আপনার তৌফিকে যতটুকু আপনার। আরে খাবার ওজন তো পয়সাওয়ালা লাগে না। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা অবস্থায় একটা রুটি আছে, ইফতার করবে, ফকির এসে বলে আমাকে কিছু দাও, উনি খাদ্দামাকে বলে এটা দিয়ে, এটাও দিয়ে দাও। আচ্ছা, নিজের ইফতারের ইফতারের দেখো যেটা জরুরত, বলে পানি দিয়ে তো ইফতার হতে পারে। এগুলো তো আমরা দেখেন, এখানে অনেকে মনে করে আমার পয়সাওয়ালা হওয়া দরকার। না রে ভাই, দান খায়রাত মানুষের সেবা করার জন্য পয়সাওয়ালা হওয়া লাগে না, অন্তর লাগে। অন্তর লাগে। আসলে আল্লাহ পাক দেখেনি অন্তর, আল্লাহ পাক খালিস নিয়ত, খালিস অন্তর, এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। টাকা পয়সা এগুলো আজকে আছে তো কালকে নাই। জি হাসান ভাই, কি বলবেন? অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ, আমার হুজুর তো খুবই সুন্দর বলেছেন যে ইনার মহত্বের আলোচনা তো শেষ হওয়ারই নয়। জি, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছে, আমি 950 বছরও যদি বর্ণনা করি তারপরেও বাকি থাকি যাবে, এতগুলা ইনার শান। মাশাআল্লাহ। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে আরও 2জন খাদিম ছিল, ইনাদেরকে সাথে নিয়ে বসে খাবার খাচ্ছেন, রুটি ভাগ করে করে খাচ্ছেন। একজন ব্যবসায়ী আসছে ইনার সাথে দেখা করতে ইনার ঘরের মধ্যে। তো ঘরের যারা মানুষ ছিল ইনারা বলছে যে আপনি মসজিদে যান, মসজিদে গেলে আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবেন, আমিরুল মুমিনিনকে পাবেন সেখানে। ইনি সেখানে গেলেন, গিয়ে সব জায়গায় খুঁজলেন, কাউকে তেমন দেখলেন না। চলে আসলেন, এসে বলছে আমি তো মসজিদে গেলাম, সেখানে তো আমিরুল মুমিনিন টাইপস কাউকে দেখলাম না। বলে মসজিদে আপনি কাউকে দেখেন নাই? বলে সেখানে 3জন মানুষকে দেখছি, কিন্তু 3জনকে তো আমার মনে হয়েছে এগুলো ফকির টাইপসের মানুষ। 3জনে ভাগাভাগি করে রুটি খাচ্ছে। আল্লাহু আকবার। বলে কি বলেন, এখানে তো খাদেম আছে 2জন, একজন তো আমিরুল মুমিনিন। বলে 2জনের মধ্যে একজনকে দেখতেছি যে ফাটা কাপড় পরে বসে আছে। বলে ওইটাই হচ্ছে ফারুক আজম। এনার এমন মকাম ছিল। তো মালে গনিমত যেটা বলে, ওইখানের মধ্যে আতর আসছে। তৎকালীন সময়ে ঘরের মধ্যে আতর ব্যবহার করতো, মহিলারাও আতর ব্যবহার করতো ঘরের ভেতরকার সুগন্ধির জন্য। যদিও বা আতর জিনিসটা বাইরে ব্যবহার করার কিন্তু অনুমতি নেই মহিলাদের ক্ষেত্রে, ঘরের মধ্যে সুগন্ধির জন্য ব্যবহার করতো। তো কিছু আতর আসছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রীর কাছে, আম্মাজানের কাছে কিছু আতর আসছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আতরগুলো তো অনেক দামি আতর, অনেক দামি সুগন্ধি, এগুলো এক কাজ করো, এগুলা আমাকে দিয়ে দাও, আমি এগুলা কাউকে দিয়ে সবার কাছে পৌঁছাই দিই, যেহেতু সবার কাছে সুঘ্রাণ এটা ভালো লাগে আর ভালো মানের এটা আতর, সবার কাছে দিয়ে দেয়, সবাই অল্প অল্প করে কি করবে, ব্যবহার করবে, নিজেদের ঘরকে সুগন্ধিময় রাখবে। জি। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে
যে বাইরে থেকে খাদেমা কেন দরকার, আপনি আমাকে বলেন, আমি সেগুলা কি করে দেই, ডিস্ট্রিবিউট করে দেই, এগুলা সবার কাছে দিয়ে আসি। চিন্তা করে দেখেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বলছে আমি বন্টন করে দেই, দিয়ে আসি সবার কাছে। বলে না না, তুমি এই কাজ করতে পারবে না, আমি একজন খাদেমা পাঠাচ্ছি, এই কাজটা করবে, সবার ঘরে ঘরের মধ্যে দিয়ে আসবে। বলছে আমি কেন নয়, এটা তো খুবই সুন্দর একটা কাজ, আমি যদি সবার কাছে পৌঁছাই দিই তাহলে নেকি অর্জন হবে, সবার অন্তর খুশি হবে, আপনি বারণ করছেন কেন? অনেকক্ষণ যখন এটা নিয়ে কথা হচ্ছে, শেষে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না পেরে বলছে যে তুমি যে এগুলো ডিস্ট্রিবিউট করবা, এদের কাছে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার সময় ওই সুগন্ধি থেকে একটু সুগন্ধিও, সুগন্ধির বাইরেও কিন্তু সুগন্ধি লেগে থাকে, ওইখান থেকে একটু সুগন্ধিও যদি তোমার কাপড়ে লেগে যায় অথবা তোমার হাতে লেগে যায়, এটার জন্য আমি কার কাছে জবাব দিব? যদি আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলে, হে ফারুক আজম, তোমাকে তো বলছিলাম এগুলো ডিস্ট্রিবিউট করতে, বন্টন করতে, তোমাকে তো এগুলো গায়ে লাগাইতে বলি নাই, তুমি আরেকজনের অংশ নিজের গায়ে লাগাবে কেন, উন্নার মধ্যে লাগাবে কেন, হাতের মধ্যে লাগাবে কেন? এগুলো তো আরেকজনের অংশ ছিল, তোমারটা তুমি যা ইচ্ছা করো। এখন ডিস্ট্রিবিউট করতে তুমি আরেকজনের কাছে নিয়ে যাচ্ছ, তখন তো হাতে লেগে যেতে পারে বা উন্নার মধ্যে লেগে যেতে পারে, কাপড়ে লেগে যেতে পারে, এটার জবাবদিহি কি করবে? এর জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করে ফেলেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বলছে যে আপনার এই বিষয়টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যে আপনি যখনই কোনো কিছু আসে মালে গনিমতের মধ্যে আপনি এমন সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করেন যে এটার উপর কেউ আর আঙ্গুল তুলতে পারে না। বলে এর জন্য আমার এখন এমন গর্ব হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমার উপর দয়া করে, আমি আপনার স্ত্রী হওয়ার সুবাদে এবং আপনার এই যে সুন্দর চিন্তাধারা, এগুলোর জন্য কাল কিয়ামতের দিন আমি কিন্তু পার পেয়ে যাব। এভাবে যদি, এখানে দুইটা বিষয় আছে। প্রথমত আপনি যদি চিন্তা করেন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইনার ব্যাপারে, যে ইনি বিতরণটা কিভাবে করেছে, এটা কিন্তু আমাদের এখনকার যারা সমাজ প্রধান আছেন ইনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইনাদের কাছেও কিন্তু অনেক কিছু আসে গরিব মানুষের কাছে বিতরণ করার জন্য। এক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে, এমনভাবে বিতরণ করতে হবে যাতে সবার কাছে পৌঁছায়। এখন দেখা যায় যে আমি কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করলাম জিনিসগুলো যাতে মানুষের ঘর ঘর দিয়ে দেয়, অনেক সময় দেখা যায় এখানের মধ্যে একটা কি হয়ে যায়, লচর হয়ে যায়, যতগুলো মাল দেওয়ার কথা ছিল বা যাকে দেওয়ার কথা ছিল তার কাছে যায় না, অথবা গেলেও পরিমাণটা কি হয়ে যায়, কমে যায়। এক্ষেত্রে নিজেকে একটু সচেতন থাকতে হবে এক নম্বরে। এবং দ্বিতীয় নম্বরে আরেকটা যেটা দেখলাম, যে স্ত্রী সেটাকে কি করেছে, বুঝেছে এবং সুন্দরভাবে উৎফুল্লতার সাথে স্বামীকে আরো কি করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। তা আমাদের মা বোনরাও যদি, অনেক সময় দেখা যায় যে ঘরের যারা মানুষজন থাকেন ইনাদের ছাপে পড়ে মানুষ অনেক খারাপ কাজের মধ্যে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। তো এক্ষেত্রে যদি আমার মা বোনরা একটু এপ্রিসিয়েট করে, একটু যদি ইনাকে সাহস দেয়, ইনার কোনো একটা ভালো কাজকে যদি প্রাধান্য দেয়, ইনার প্রশংসা করে, ইনাকে যদি বলে যে না আপনি এই কাজটা খুব সুন্দর করেছেন, বা ছেলেকে যদি বলে যে না তোমার এই কাজটা আমার সুন্দর লেগেছে, তাহলে এটা কিন্তু তাদের অন্তরে গেঁথে যাবে এবং এটা কিন্তু মৃত্যুর আগ অবধি কিন্তু কি চলবে, চলমান অবস্থায়। মাশাআল্লাহ, আসলেই আপনি যে অবস্থায় থাকেন না কেন অন্যের হক সম্পর্কে সবসময় সচেতন থাকবেন। আমার দ্বারা কারো হক নষ্ট হচ্ছে কিনা, আমি কারো হককে আত্মসাৎ করছি কিনা, এ ব্যাপারে সবসময় সজাগ থাকবেন। এটা আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও দেখতে পেয়েছি। আসলেই যেটা দুই মুবাল্লিগই বলেছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মহত্ব এমন যা বলে কখনো শেষ করা যাবে না। তো আজকের আলোচনায় আমরা যা পেরেছি, যা সংক্ষিপ্ত আলোচনায় আমরা আনতে পেরেছি, আল্লাহ করিম আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার সে তৌফিক দান করুক। 10 দিন ব্যাপী মাদানী মুযাকারাও হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে মাদানী মুযাকারার দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি।